হিজরতের সফরের এই মুহররমের ত্যাগের বর্ণনা করতে গিয়ে ঐতিহাসিকরা লেখেন, আরবের মানুষরা পদচিহ্ন দেখে দেখে মানুষ বের করতে পারত। এ কারণে আল্লাহর রাসূল পুরা পায়ে ভর দিয়া মাটিতে হাঁটে নাই, বৃদ্ধা আঙ্গুলের উপরে ভর করে বালুর ভেতরে রাসূল হেঁটেছেন। আর আবু বকর রাতের আধারে, কেমন মোহাব্বতের সফর! আবু বকর একবার নবীজির ডান পাশে পাহারা দেয়, একবার নবীর বাম পাশে পাহারা দেয়, একবার সামনে একবার পিছনে, চতুর্দিকে ঘুইরা ঘুইরা আবু বকর হাঁটে। আল্লাহর রাসূল বললেন, আবু বকর একবার ডানে একবার বামে, একবার সামনে একবার পেছনে, এমন তুমি কেন হাঁটতেছো আবু বকর? আবু বকর বলে, রাসূল গো, আমি যখন ডান পাশে হাঁটি চতুর্দিকে দুশমন আছে, আমার মনটা কয় বাম দিক থেকে কোনো তীর বুঝে আপনার গায়ে মারতেছে, ওই তীরটা নিজের গায়ে নেওয়ার জন্য আমি বাম পাশে চলে যাই। আবার যখন বামে দাঁড়াই মনে হয় সামনে দুশমন, দুশমনের তীর বুকে নেওয়ার জন্য সামনে দাঁড়ায় যাই। আবার যখন মনে হয় দুশমন পেছনে আছে বুঝি, রাসূল গো আমি পেছনে দাঁড়ায় যাই, আবার ডানে দাঁড়াই, চতুর্দিকে ঘুইরা ঘুইরা এজন্য হাঁটি আমি আবু বকর থাকতে যেন দুশমনের কোনো আঘাত হাবিবুল্লাহর গায়ে লেগে না যায়। কত ত্যাগের এক সফর শুরু হলো, আল্লাহর রাসূলকে এইভাবে পাহারা দিয়া হযরত আবু বকর গারে সৌরে নবীজি আত্মগোপন করবেন সেইখান পর্যন্ত গেলেন। গারে সৌরে এত উঁচু পাহাড়, সোর পাহাড়, যে নিচে থেকে উপরে দাঁড়াইলে উপরের মানুষকে কবুতরের বাচ্চার মতো দেখা যায়। এই এত দূর নবীজি কেমনে উঠবেন উপরে আত্মগোপনের জন্য? আবু বকর এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তিনি এই পাহাড়ের পাদদেশে দাঁড়ায়া বলে, হাবিবুল্লাহ পায়ে হেঁটে পাহাড়ে চলবে এটা হতে পারে না, আমার কাঁধটা হলো হাবিবুল্লাহর পালকি, আমি নবীজিকে কাঁধে করে উপরে পৌঁছায়া দিব, উঠুন আল্লাহর নবী, আপনি আমার কাঁধে বসা পড়েন। আল্লাহর রাসূল আবু বকরের কাঁধে বসা পড়লেন, আর নবীজি আবু বকরের কাঁধে, আর আবু বকর কাঁধে করে রাসূলকে উপরে লয়ে গেলেন। নবীজিকে কাঁধে করে উপরে নিছেন আবু বকর। কষ্ট বেশি হলো কার? আবু বকরের। উপরে নিয়েই নবীজির পা আঙ্গুলি গুলা ফেটে গেছে, আঙ্গুলির উপরে ভর দিয়া রাসূল হাঁটছে। আবু বকর নবীজির আঙ্গুলি গুলাকে ব্যান্ডেজ করে দিছে, ব্যান্ডেজ করে দিয়ে বলে, আল্লাহর রাসূল আপনি বসুন, আপনাকে এই গুহার ভেতরে আমি আগে যাইতে দিব না, আমি আগে গিয়ে গুহাটাকে পরিষ্কার করব, কোন পাথরের কণা অথবা কোন বিষাক্ত কোন জন্তুর আক্রমণ যেন আপনার উপরে না হয়, গুহাটাকে আমি আপনার বসবাসের উপযুক্ত করব। হযরত আবু বকর গুহার ভিতরে ঢুকলেন, ঢুইকা নিজের পাগড়ি ছিঁড়া সব গর্তগুলোকে বন্ধ করলেন। একটা গর্ত খোলা আছে, এটা বন্ধ করার ছেঁড়া কাপড় আর নাই। হযরত আবু বকর নিজের আঙ্গুলির পায়ের আঙ্গুলির মাথা দিয়া এই গর্ত বন্ধ করে আল্লাহর রাসূলকে আমন্ত্রণ জানালেন, নবীজি বিছানা প্রস্তুত হয়ে গেছে, বালিশও রেডি, আবু বকরের রানটাই নবীজির বালিশ, আসুন নবীজি আপনি বিশ্রাম গ্রহণ। আল্লাহর রাসূল গুহার ভিতরে ঢুকলেন এবং হযরত আবু বকরের মাথা, আবু বকরের রানে মাথা দিয়া আল্লাহর রাসূল ঘুমায় পড়লেন। নবীজি আরামগাহে আরাম করতেছেন। এদিক দিয়া কাফেররা পদচিহ্ন দেখে দেখে গুহা পর্যন্ত চলে গেছে। এই মুহররমের ইতিহাস এগুলো, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন গুহার ভিতরে কাফেররা দেখতে না পায়, আল্লাহ তাআলা
আশিকে রাসূল মাকড়সাকে গুহার মুখে পাঠাইছে। এই মাকড়সাটা আশিকে রাসূল সে জাল বুনাইছে। আশিকে রাসূল একটা কবুতরকে আল্লাহ তাআলা পাঠায় দিয়েছে। সে নিজের ইঞ্জিনিয়ারিং বিদ্যা দিয়ে সুন্দর করে গুহার মুখে বাসা বানাইছে। টান পেরে সে বসে আছে। গুহার মুখ দেখলে বোঝা যায় না ভেতরে কেউ আছে। কাফেররা গুহার মুখ পর্যন্ত চলে এসেছে। হযরত আবু বকর রাসূলকে বলতেছে, ওগো আল্লাহর নবী, ওরা এসে পড়েছে। ওদের পায়ের আওয়াজ পাওয়া যায়। যদি শুধু নিচের দিকে একটু তাকায় ওরা আমাদেরকে দেখে ফেলবি। আল্লাহর রাসূল আবু বকরের কানে মুখ লাগায়া বলে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এ আবু বকর, কোনো ভয় করো না। আমরা দুইজন না এখানে, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি আমাদের হিফাজতকারী। তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। নিশ্চয়ই আমাদের সাথে আছেন আমাদের আল্লাহ। এই মুহররমে আবু বকরের নবীজির সাথে যে মাইয়াত ও সাহাবিয়তের দলিল কুরআনে কারীমের আয়াতের মাধ্যমে হযরত আবু বকর নবীজির সাহাবিয়তের সনদ লাভ করলেন। হযরত আবু বকর নবীজির সাথে গুহার ভিতরে আছেন। 1.5 লাখ সাহাবীর কেউ কোরআনের আয়াত দিয়া সাহাবী না। একজন কোরআনে কারীমের আয়াত দিয়া সাহাবী, নবীর মাইয়াতের বর্ণনা সহকারে যার ব্যাপারে কোরআনের আয়াত আছে, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই হযরত আবু বকরের রানে মাথা দিয়ে নবীজি ঘুমাইতেছেন। কাফেররা নিরাশ হয়ে ওখান থেকে চলে গেল। না, এই মাকড়সাওয়ালা গুহার ভিতরে কোনো মানুষ নাই, সব জায়গা ভুল জায়গায় আইছি। সবগুলারে আল্লাহ তাআলা নামায়া দিলেন। হযরত সিদ্দিক আকবর যখন নবীজিকে কোলে নিয়ে ঘুম পাতাইতেছেন, আরাম করাইতেছেন, এদিক দিয়া যে উঙ্গুলি দিয়া উনি গর্ত বন্ধ করছেন, এই উঙ্গুলির মাথায় সাপে কামড়াইতেছে। সাপের বিষের যন্ত্রণা, সাপের বিষের যন্ত্রণায় হযরত আবু বকরের কষ্ট হইতেছে, কিন্তু তারপরে উনি পা নাড়াচাড়া করেন না। কারণ পা নাড়াচাড়া করলে রাসূলের ঘুমে ব্যাঘাত আসবে, নবীজির আরামে ব্যাঘাত ঘটবে। হযরত আবু বকরের পায়ের ভেতরে সাপ এমন ভাবে কামড়াইতেছে যে বিষের যন্ত্রণায় হযরত আবু বকরের চোখের পানি পড়া শুরু হয়েছে। 2 কাতরা পানি নবীজির গাল মুবারকের উপরে পড়ে গেলে আল্লাহর রাসূলের ঘুম ভেঙে গেছে। নবীজি বলে, আবু বকর কাঁদছেন কেন? নবীজি, আমার পায়ে সাপে কামড়াইতেছে, বিষাক্ত কামড় পড়েছে। আল্লাহর রাসূল সাথে সাথে পাটা ওই গর্তের থেকে সরায় দিয়া নবী পাক নিজের লুআব মুবারক হযরত আবু বকরের সাপের কামড়ের জায়গায় লাগায় দিয়েছে। সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে। নবীজির বহু মুজিজার ভেতরে এটা একটা মুজিজা, যেটা মুহররমে সংগঠিত হয়েছে, যে আল্লাহর রাসূলের লালা পায়ে লাগাইছে আর সাপের বিষ পানি হয়ে গেছে। এইখান থেকে হিজরত করে আল্লাহর রাসূল মরুভূমির কঠিন পথ অতিক্রম করে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারাতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض
منها أربعة حرم. وقال النبي صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان الشهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তালশহর পশ্চিম পাড়া চাড়ুর বাড়ি যুবকদের উদ্যোগে আয়োজিত এলাকার মরহুমদের রূহের মাগফিরাত কামনায় মহতি ইসলামী সম্মেলন মহাসম্মেলনের মোহতারাম সাদর, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন দ্বীনি নসিহতের মাহফিলে ওলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদেরকে নসিহতের মজলিসে বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। বিকাল থেকে শুরু করে যোগ্য ওলামা হযরতগণ নুরানি নুরানি নসিহা, নুরানি নুরানি কথা আপনাদেরকে শুনাইছেন। বিশেষভাবে উবাইদুর রহমান হুযাইফি, আমার অত্যন্ত মুহাব্বতের আর এক ভাই, বড় ভাই আজিজুল ইসলাম জালালি, সর্বোপরি আমার পূর্বে খুব সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে আলোচনা করেছেন। আমার অত্যন্ত মুহাব্বতের এবং ভালোবাসার মানুষদের অন্যতম একজন মুফতি উবাইদুল্লাহ মাদানী দামাত বরকাতুহুম, দিগার ওলামা হযরতগণ উপস্থিত রয়েছেন। আমি বরকতের নিয়তে আয়াত অংশ সূরা তাওবা থেকে এবং হাদিস আপনাদের সামনে পেশ করেছি, অংশ বিশেষ। এইগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। কোনো কিছুর শুরু যদি ভালো হয় তাহলে এটার শেষও ভালো হয়, এবং কোনো কিছুর শুরু যদি আল্লাহর নামে হয় তাইলে আল্লাহ পাক ওই জিনিসের জিম্মাদার হয়। এই কারণেই সকল কর্ম আল্লাহর নামে শুরু করতে হয়। মুমিনের জীবনে যা করবে সব আল্লাহর নামে করতে হয়, বিসমিল্লাহ বলে শুরু করতে হয়। যেটা বিসমিল্লাহ ছাড়া হয়, আল্লাহর নাম ছাড়া হয়, সেটা অপূর্ণ রয়। ঠিক ওই রকমই একটা বছরের শুরু আজকে, হিজরি বছর 1447 হিজরি। আজকে এই হিজরি নতুন বছরের প্রথম দিন, একম মুহাররমুল হারাম, মুহররম মাসের আজকে 1 তারিখ। মুসলিম হিসেবে এই বিষয়ে আমাদের জানা না থাকলেও 1 জানুয়ারি যখন আসে, 1 বৈশাখ যখন আসে, তখন সারা দেশ ঠিকই খবর হয়, ঠিক না?
অথচ হিজরি বছরের পয়লা মাস এবং পয়লা দিন শুরু হয়ে গেছে। একটা বছর আরবি বছর হিজরি বছর শেষ হইল, আর আরেকটা হিজরি বছর শুরু হইতেছে। কত খুশনসিব আপনাদের এলাকার মানুষ যে এই পয়লা দিনে, বছরের প্রথম দিনে মাদ্রাসার মাহফিলে সময় কাটানোর সুযোগ হইতেছে, মাঠের ভেতরে জান্নাতের বাগানে ওলামাদের সোহবতে। এটা কি একটা নিয়ামত না আল্লাহ পাকের? এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য উঁচু স্বরে জোরে করে বলেন আলহামদুলিল্লাহ। যেটার শুরু ভালো হয়, হ্যাঁ, শুরু ভালো করা এটা কঠিন হয়ে যায়। শেষ ভালো অনেকেরই হয়, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত ভালো এটা কঠিন হয়। ইবতিদা মুশকিল গেলে ইন্তেহা মুশকিল নেগি। কোন জিনিসের শুরু এটা একটু কঠিন হয়, কিন্তু এর শেষ সহজ। শুরুর তুলনায় শেষ সহজ। এ কারণে বছরের শুরু হিজরি বছরের পয়লা শুরুটা সুন্দর হইছে। দিনই মাহফিলে আল্লাহ তাআলা বসাইছেন। আর এমন একটা মাস দিয়া হিজরি বছর গণনা শুরু, যেই মাসটা বড় সম্মানিত মাস পৃথিবীর আদিকাল থেকে। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে 12 মাস আল্লাহ পাকের নির্ধারিত। বছরে 12 মাস, বছরে যে 12 মাস, এটা পৃথিবীর আদিকাল থেকে, একেবারে যেদিন থেকে আসমান জমিন আল্লাহ বানাইছেন ওই দিন থেকে বছরে মাস কয়টা বলেন? মাস কয়টা? 12টা। একেবারে বাবা আদম যেদিন থেকে আইছেন, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহররম মাসে এই পৃথিবীতে আগমন করছেন। দুনিয়ার মানুষ দিয়ে জমিনের যাত্রা শুরু হয়েছে মুহররমুল হারামে। এই পৃথিবীর আদিকাল থেকেই, যেদিন থেকে আসমান জমিন আল্লাহ পয়দা করেছেন, সেই দিন থেকে বছরে মাস আল্লাহ পাক 12টা করেছেন। সূর্যের চক্করে চক্করে, চাঁদের চক্করে চক্করে বছর গণনা হয়। চন্দ্রমাস, সূর্য মাস। যেদিন থেকে সূর্য ঘুরবার লাগছে জমিন আসমানের ভিতরে, ওই দিন থেকে মাস কয়টা? 12টা। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। একেবারে মাসের গণনা 12টা, এটা আল্লাহর নির্ধারণ। কবে থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন থেকে আল্লাহ পৃথিবীতে জমিন আসমান যেদিন থেকে পয়দা করছেন, ওই দিন থেকে মাস, সূর্যের চক্কর 12 মাসে, চাঁদের চক্কর 12 মাস। মাস তো 12টা। এবং ওই সৃষ্টিকাল থেকেই 12 মাসের ভেতরে আবার 4 মাস সম্মানিত মাস। মিনহা আরবাআতুন হুরুম। মাস 12টা, কিন্তু আল্লাহর কাছে সেদিন থেকে 4টা মাস সম্মানিত মাস। 4টা মাসের সম্মানিত মাসের নাম হলো জিলকাদ, জিলহাজ, মুহররম, রজব। কি কি বললাম? জিলহাজ, জিলকাদ, জিলহাজ, মুহররম, রজব। এই 4 মাস পৃথিবীর আদিকাল থেকেই সম্মানিত মাস। এ কারণে আদিকাল থেকেই এই মাসগুলোর সম্মান কাফের মুশরিকরাও করত। মুহররম অথবা জিলকাদা, যুলহিজ্জা অথবা রজব মাসের চাঁদ উদয় হলে যদি 2 দল ময়দানে জঙ্গেও থাকতো, মাসের সম্মানে তারা চাঁদ উঠলেই তাদের যুদ্ধ বিরতি দিয়ে দিত। এই সম্মানিত মাসগুলোতে কাফের মুশরিকরাও কি করতো না? যুদ্ধ করতো না।
ইসলামের ইতিহাসে মাসের গণনা। অবশ্য মুসলমানদেরকে আল্লাহ তাআলা সম্মানিত মাস আলাদা দান করেছেন। এই উম্মতকে সম্মানিত মাস যেটা দান করছেন, শ্রেষ্ঠ সম্মানিত মাস, সেই মাসের নাম হলো রমাদানুল মুবারক। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন আমাদের জন্য, মুসলমানদের জন্য, আল্লাহ তাআলা ওই মাসকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত মাস করেছেন এবং ওই মাসের মধ্যে সম্মানিত শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদর আল্লাহ তাআলা উম্মতে মুসলিমাকে দান করেছেন। মুসলমানদের জন্য সম্মানিত মাস রমজান মাস, কিন্তু রমজান মাস বছরের পয়লা মাস না। ইসলামের ইতিহাসে হিজরি সন গণনায় প্রথম মাস কোনটা হবে, 12 নম্বর মাস কোনটা হবে, এটা রাসূলের জমানায় নির্ধারণ হয় নাই। হযরত উমরের শাসনামলে হযরত উমরের কাছ থেকে একটা চিঠি আসলো। যেই চিঠির উপরে ঈসাই সন লেখা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পরের যে তারিখ এটা লেখা। হযরত উমর এই চিঠিটা পেয়ে বললেন, মুসলমানদের কাছে চিঠি আসবে, মুসলিমরা চিঠি লিখবে, সেই চিঠির মধ্যে ঈসাই সন থাকবে। এতে করে মুসলমানরা কিয়ামত পর্যন্ত তাদের ইতিহাস ভুলে যাবে। তাহলে আমাদের ভেতরে মুসলমানদের জন্য ঈসাই সন নয়, ইসলামের ঐতিহ্য, ইসলামের সম্মান, ইসলামের ইতিহাস সংরক্ষণে আমরা এখন থেকে আরবি হিজরি সন গণনা করব। ইসলামের একটা গণনা থাকবে, মুসলমানদের একটা গণনা থাকবে। সেই গণনায় মাস কোনটাকে আমরা পয়লা ধরতে পারি, কোনটাকে আমরা 12 নম্বর ধরতে পারি, এইটা নিয়ে একটা মিটিং রওজায়ে আতহারের পাশে, রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের মাটিতে বসে সাহাবীদের মুবারক মুবারক সাহাবী জান্নাতীদের এক দল বৈশা মিটিং শুরু করে দিই। যে আমরা আলাদা মাস গণনা করব ইসলামের ইতিহাসে, এবং সেই ইতিহাসের ঐতিহাসিক মাস গণনার পয়লা মাসটা কোনটা হইতে পারে। সাহাবীরা যখন বসছে, এবার কেউ অভিমত দিয়ে বসলো যে আল্লাহর রাসূলের জন্ম যে মাসে, ওই মাসটাকে ইসলামী বছর গণনার পয়লা মাস নির্ধারণ করা হোক। মানে যেদিন আল্লাহর রাসূল জন্মগ্রহণ করেছে, যেই মাসে নবীর জন্ম হয়েছে, ওই মাসটাকে পয়লা মাস বানানো হোক। আবার সাহাবীরা কিছু অভিমত ব্যক্ত করে কয়, না না, জন্মের তারিখ লক্ষ্য করে যদি মাস গণনা ইসলামের ইতিহাস হয়, তাহলে মানুষের ভেতরে জন্মদিন পালন করার প্রবণতা এসে যাবে, জন্ম নিয়ে দিবস পালন করা মানুষ শুরু করে দিবে। তাইলে নবীজির ওয়াফাতের দিন, নবীজির ওয়াফাত যে মাসে হয়েছে, যে মাসে নবীজি আল্লাহর কাছে চলে গেছে, ওই মাসটাকে প্রথম মাস হিসেবে গণনা করি। সাহাবীরা বলেন না, তাহলে এখানে মৃত্যু দিবস গণনা করার ভয় আছে। তাহলে প্রথম ওহী যেই মাসে নাজিল হয়েছে, কুরআন যে মাসে প্রথম নাজিল হয়েছে, যে মাসে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হয়েছে, সেই মাসটাকে আমরা পয়লা মাস হিসেবে গণনা নিই। অর্থাৎ লাইলাতুল কদর ওয়ালা রমজান মাসটাকে, কোরআন নাজিলের মাসকে পয়লা মাস হিসেবে গণনা করি।
হযরত আলী এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুমা দুই সাহাবী মিলা প্রস্তাব করলেন, না, কোরআন নাজিলের দিন থেকে ইসলামের দিন গণনা না করে যেদিন থেকে ইসলামের বিজয় নিশান করেছে সেদিন থেকে ইসলামের গণনা করি। যেদিন আল্লাহর রাসূল যে মাসে হিজরত করে মদিনায় এসেছেন, আমরা নবীজির হিজরি সন হিসাবে মাস গণনা, নবীজির হিজরতের মাসকে 12 মাসের পয়লা মাস হিসেবে গ্রহণ করি। যেদিন নবীজি হিজরত করেছেন অর্থাৎ জিলহজে হজের সফরে বাইআতে আকাবা তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে, আর আল্লাহর রাসূল হজের পরপরই হিজরত করে মদিনার দিকে মুহাররমুল হারামের 1 তারিখে রওনা করেছেন। তাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই হিজরত দিয়ে আমরা মাস গণনা শুরু করি। সব সাহাবায়ে কেরাম একমত হয়ে গেলেন, হ্যাঁ, তাহলে এই সনের নাম দেওয়া হবে হিজরি সন। কি সন? জোরে বলেন, কি সন? যেই সনে নবীজি হিজরত করেছেন সেদিন থেকে ইসলামের ইতিহাসের বছর গণনা শুরু, আর নবীজি যেই মাসে হিজরত করেছেন সেটা হবে হিজরি বছরের পয়লা মাস। নবীজি হিজরত করেছেন মুহাররমুল হারামে, তো মুহাররম মাস হিজরি সন গণনায় হযরত উমরের সভাপতিত্বে সাহাবায়ে কেরামের ইজমার মাধ্যমে হিজরি বছরের পয়লা মাস হিসেবে মুহাররমকে গণনা করা হবে। কারণ মুহাররমুল হারামে নবী প্রেম ও ত্যাগের ইতিহাস রয়েছে, যে মুহাররমি আল্লাহর রাসূল দ্বীনের জন্য ত্যাগ কুরবানি দিয়ে কি করলেন? নিজের জন্মভূমি ছেড়ে মদিনাতুল মুনাওয়ারায় নবীজি হিজরত করলেন। আর এই হিজরতের রাতটা ছিল এক ভয়ঙ্কর রজনী, যে আল্লাহর রাসূলকে জমিন থেকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য কাফেররা চতুর্দিক দিয়ে, ঘরের চতুর্দিক দিয়ে দাঁড়ায় গেছিল, যে নবীজিকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিবে। আল্লাহ তাআলা তার বন্ধুকে মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়ার জন্য নির্দেশ জারি করলেন, এবং হযরত জিবরাইল এসে বললেন যে সূরা ইয়াসিন তিলাওয়াত করে আপনি হাতের মুঠায় বালি লইয়া এটা দরজায় দাঁড়ায়া ছিটায় দেন, চতুর্দিকে যারা দাঁড়িয়ে আছে এগুলোর চোখে বালু পৌঁছে যাবে, আল্লাহ তাআলা ওদের চোখ ডলাডলিতে লাগাই দিবে, আর আপনি আল্লাহর নির্দেশে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে যাবেন, সেখানে হুকুমতে ইসলামিয়া আপনার জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। এই আল্লাহর রাসূল মুহাররমের 1 তারিখে আল্লাহর রাসূল হিজরত করার জন্য ঘর থেকে বেরিয়ে পড়লেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবীজি যে হিজরত করবেন এই আলোচনা আরো 3 বছর আগে থেকে চলতেছিল। হজের মৌসুমে মদিনা থেকে মানুষ হজে আসতো, আর বাইআতে আকাবায়ে উলা, সানি, সালেস 3 পর্বে আল্লাহর রাসূলের কাছে তারা বছরে বছরে বাইআত গ্রহণ করেছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে আনসার সাহাবায়ে কেরাম। আর হজের মৌসুমে আল্লাহর নবীর সাথে চুক্তি হয়ে গেছে যে নবীজি হিজরত করে যাবেন মদিনায়, আল্লাহর নির্দেশ আসলেই নবীজি হিজরত করবেন। যখনই হিজরত করার মতো চুক্তি সম্পাদন হয়ে গেছে, আল্লাহর রাসূল কাউকে জানান নাই, শুধুই মাত্র নবীজির সবচেয়ে ঘনিষ্ঠ জন হযরত সিদ্দিকে আকবরকে বললেন, আবু বকর, আমার তো মদিনাবাসীর সাথে কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, আল্লাহ পাক যখন নির্দেশ করবে তখন আমাকে মদিনায় যেতে হবে, কিন্তু আল্লাহ যখন নির্দেশ করবে মদিনায় যাওয়ার জন্য, এই আবু বকর, তুমি কিন্তু আমার হিজরতের রাতে হিজরতের সাথী হবে।
আল্লাহর রাসূল হযরত আবু বকরকে হিজরতের সাথী বানাইবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকরের কানে পৌঁছায়া দিলেন। সেই থেকে হযরত আবু বকর রাতের ঘুম বন্ধ করে দিলেন। জানা নাই কখন আল্লাহর নির্দেশ আসবে আর হাবিবুল্লাহ আমার দরজায় এসে দাঁড়ায় যাবে। তখন যদি বের হইতে আমার দেরি হয় তাহলে আল্লাহর কাছে আমি ধরা খেয়ে যাব। হযরত আবু বকর ঘুম হারাম করে ফেলাইছে নিজে, এবং এই দরজায় দাঁড়ায় দাঁড়ায় হেলান দিয়া উনি আরাম করতেন। এই মুহররম শুরু হলো, আর নবীজির হিজরতের নির্দেশ এলে আল্লাহর রাসূল ঘর থেকে বেরিয়ে সোজা চলে গেলেন হযরত আবু বকরের ঘরের দরজায়। যে আল্লাহর রাসূল আবু বকরের দরজায় দাঁড়ায় ছোট্ট করে একটা ডাক দিলেন, আবু বকর, হিজরত শুরু হবে, আমি চলে এসেছি। আবু বকর দরজাটা খুইলেই গাঠি মাথায় আছে, বলে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমিও হাজির হয়ে গেছি। আল্লাহর রাসূল আবু বকরকে বললেন, এক ডাক দিলাম আর এই রেডি হয়ে বাইরে আসলেন। কবে? যেদিন আপনি আমাকে বলেছেন আমি হিজরতের সাথী, সেদিন থেকে আমি রাতের ঘুম হারাম করেছি, গাঠুরি মাথায় নিয়ে প্রস্তুত হয়ে দাঁড়ায় থাকি, কখন আপনি ডাকবেন আর আপনার ডাকে আমি লাব্বাইক বলে পাশে দাঁড়ায়। আশ্চর্য, হিজরতের কঠিন সফর ছিল। হিজরতের সফরের এই মুহররমের ত্যাগের বর্ণনা করতে গিয়ে ঐতিহাসিকরা লেখেন, আরবের মানুষরা পদচিহ্ন দেখে দেখে মানুষ বের করতে পারত। এ কারণে আল্লাহর রাসূল পুরা পায়ে ভর দিয়া মাটিতে হাঁটে নাই, বৃদ্ধা আঙ্গুলের উপরে ভর করে বালুর ভেতরে রাসূল হেঁটেছেন। আর আবু বকর রাতের আধারে, কেমন মোহাব্বতের সফর! আবু বকর একবার নবীজির ডান পাশে পাহারা দেয়, একবার নবীর বাম পাশে পাহারা দেয়, একবার সামনে একবার পিছনে, চতুর্দিকে ঘুইরা ঘুইরা আবু বকর হাঁটে। আল্লাহর রাসূল বললেন, আবু বকর, একবার ডানে একবার বামে, একবার সামনে একবার পেছনে, এমন তুমি কেন হাঁটতেছো? আবু বকর বলে, রাসূল গো, আমি যখন ডান পাশে হাঁটি চতুর্দিকে দুশমন আছে, আমার মনটা কয় বাম দিক থেকে কোনো তীর বুঝে আপনার গায়ে মারতেছে, ওই তীরটা নিজের গায়ে নেওয়ার জন্য আমি বাম পাশে চলে যাই। আবার যখন বামে দাঁড়াই মনে হয় সামনে দুশমন, দুশমনের তীর বুকে নেওয়ার জন্য সামনে দাঁড়ায় যায়। আবার যখন মনে হয় দুশমন পেছনে আছে, বুঝি রাসূল গো, আমি পেছনে দাঁড়ায় যাই, আবার ডানে দাঁড়াই, চতুর্দিকে ঘুইরা ঘুইরা এজন্য হাঁটি, আমি আবু বকর থাকতে যেন দুশমনের কোনো আঘাত হাবিবুল্লাহর গায়ে লেগে না যায়। কত ত্যাগের এক সফর শুরু হলো, আল্লাহর রাসূলকে এইভাবে পাহারা দিয়া হযরত আবু বকর গারে সোরে নবীজি আত্মগোপন করবেন সেইখান পর্যন্ত গেলেন। গারে সোর এত উঁচু পাহাড়, সোর পাহাড়, যে নিচে থেকে উপরে দাঁড়াইলে উপরের মানুষকে কবুতরের বাচ্চার মতো দেখা যায়। এই এত দূর নবীজি কেমনে উঠবেন উপরে আত্মগোপনের জন্য? আবু বকর এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু তিনি এই পাহাড়ের পাদদেশে দাঁড়ায়া বলে, হাবিবুল্লাহ পায়ে হেঁটে পাহাড়ে চলবে, এটা হতে পারে না। আমার কাঁধটা হলো হাবিবুল্লাহর পালকি, আমি নবীজিকে কাঁধে করে উপরে পৌঁছায়া দিব। উঠুন আল্লাহর নবী, আপনি আমার কাঁধে বসা পড়েন। আল্লাহর রাসূল আবু বকরের কাঁধে বসে পড়লেন, আর নবীজি আবু বকরের কাঁধে, আর আবু বকর কাঁধে করে রাসূলকে উপরে লয়ে গেলেন।
নবীজিকে কাঁধে করে উপরে নিছেন আবু বকর। কষ্ট বেশি হলো কার? আবু বকরের। উপরে নিয়েই নবীজির পা আঙ্গুলি গুলা ফেটে গেছে, আঙ্গুলির উপরে ভর দিয়া রাসূল হাঁটছে। আবু বকর নবীজির আঙ্গুলি গুলাকে ব্যান্ডেজ করে দিছে, ব্যান্ডেজ করে দিয়ে বলে, আল্লাহর রাসূল আপনি বসুন, আপনাকে এই গুহার ভেতরে আমি আগে যাইতে দিব না, আমি আগে গিয়ে গুহাটাকে পরিষ্কার করব। কোন পাথরের কণা অথবা কোন বিষাক্ত কোন জন্তুর আক্রমণ যেন আপনার উপরে না হয়, গুহাটাকে আমি আপনার বসবাসের উপযুক্ত করব। হযরত আবু বকর গুহার ভিতরে ঢুকলেন, ঢুইকা নিজের পাগড়ি ছিঁড়া সব গর্তগুলোকে বন্ধ করলেন। একটা গর্ত খোলা আছে, এটা বন্ধ করার ছেঁড়া কাপড় আর নাই। হযরত আবু বকর নিজের আঙ্গুলির পায়ের আঙ্গুলির মাথা দিয়া এই গর্ত বন্ধ করে আল্লাহর রাসূলকে আমন্ত্রণ জানালেন, নবীজি বিছানা প্রস্তুত হয়ে গেছে, বালিশও রেডি। আবু বকরের রানটাই নবীজির বালিশ। আসুন নবীজি আপনি বিশ্রাম গ্রহণ। আল্লাহর রাসূল গুহার ভিতরে ঢুকলেন এবং হযরত আবু বকরের মাথা, আবু বকরের রানে মাথা দিয়া আল্লাহর রাসূল ঘুমায় পড়লেন। নবীজি আরামগাহে আরাম করতেছেন। এদিক দিয়া কাফেররা পদচিহ্ন দেখে দেখে গুহা পর্যন্ত চলে গেছে। এই মুহররমের ইতিহাস এগুলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেন গুহার ভিতরে কাফেররা দেখতে না পায়, আল্লাহ তাআলা আশিকে রাসূল মাকরসাকে গুহার মুখে পাঠায় দিয়েছে। এই মাকরসাটা আশিকে রাসূল সে জাল বুনাইছে। আশিকে রাসূল একটা কবুতরকে আল্লাহ তাআলা পাঠায় দিয়েছে। সে নিজের ইঞ্জিনিয়ারিং বিদ্যা দিয়া সুন্দর করে গুহার মুখে বাসা বানাইছে। টান পেরে সে বসে আছে। গুহার মুখ দেখলে বোঝা যায় না ভেতরে কেউ আছে। কাফেররা গুহার মুখ পর্যন্ত চলে এসেছে। হযরত আবু বকর রাসূলকে বলতেছে, ওগো আল্লাহর নবী, ওরা এসে পড়েছে। ওদের পায়ের আওয়াজ পাওয়া যায়। যদি শুধু নিচের দিকে একটু তাকায় ওরা আমাদেরকে দেখে ফেলবে। আল্লাহর রাসূল আবু বকরের কানে মুখ লাগায়া বলে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। এ আবু বকর, কোনো ভয় করো না, আমরা দুইজন না এখানে, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি আমাদের হিফাজতকারী। তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। নিশ্চয়ই আমাদের সাথে আছেন আমাদের আল্লাহ। এই মুহররমে আবু বকরের নবীজির সাথে যে মাইয়াত ও সাহাবিয়তের দলিল কুরআনে কারীমের আয়াতের মাধ্যমে হযরত আবু বকর নবীজির সাহাবিয়তের সনদ লাভ করলেন। হযরত আবু বকর নবীজির সাথে গুহার ভিতরে আছেন। ১৬ লাখ সাহাবীর কেউ কোরআনের আয়াত দিয়া সাহাবী না, একজন কোরআনে কারীমের আয়াত দিয়া সাহাবী, নবীর মাইয়াতের বর্ণনা সহকারে যার ব্যাপারে কোরআনের আয়াত আছে তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এই হযরত আবু বকরের রানে মাথা দিয়ে নবীজি ঘুমাইতেছেন। কাফেররা নিরাশ হয়ে ওখান থেকে চলে গেল। না, এই মাকড়সাওয়ালা গুহার ভিতরে কোনো মানুষ নাই, সব জায়গায় ভুল জায়গায় আইছি। সবগুলারে আল্লাহ তাআলা নামায়া দিলেন। হযরত সিদ্দিক আকবর যখন নবীজিকে কোলে নিয়ে ঘুম পাতাইতেছেন, আরাম করাইতেছেন, এদিক দিয়া যে আঙ্গুলি দিয়া উনি গর্ত বন্ধ করছেন, এই আঙ্গুলির মাথায় সাপে কামড়াইতেছে। সাপের বিষের যন্ত্রণা, সাপের বিষের যন্ত্রণায় হযরত আবু বকরের কষ্ট হইতেছে, কিন্তু তারপরে উনি পা নাড়াচাড়া করেন। কারণ পা নাড়াচাড়া করলে রাসূলের ঘুমে ব্যাঘাত আসবে, নবীজির আরামে ব্যাঘাত ঘটবে। হযরত আবু বকরের পায়ের ভেতরে সাপ এমন ভাবে কামড়াইতেছে যে
বিষের যন্ত্রণায় হযরত আবু বকরের চোখের পানি পড়া শুরু হয়েছে। দুই এক কাতরা পানি নবীজির গাল মুবারকের উপরে পড়ে গেলে আল্লাহর রাসূলের ঘুম ভেঙে গেছে। নবীজি বলে, আবু বকর কাঁদছেন কেন? নবীজি, আমার পায়ে সাপে কামড়াইতেছে, বিষাক্ত কামড় পড়েছে। আল্লাহর রাসূল সাথে সাথে পাটা ওই গর্তের থেকে সরায় দিয়া নবী পাক নিজের লুআব মুবারক হযরত আবু বকরের সাপের কামড়ের জায়গায় লাগায় দিয়েছে। সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে। নবীজির বহু মুজিজার ভেতরে এটা একটা মুজিজা, যেটা মুহররমে সংগঠিত হয়েছে, যে আল্লাহর রাসূলের লালা পায়ে লাগাইছে আর সাপের বিষ পানি হয়ে গেছে। এইখান থেকে হিজরত করে আল্লাহর রাসূল মরুভূমির কঠিন পথ অতিক্রম করে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারাতে। মুহররমের 10 তারিখ রাসূল মদিনায় ঢুকে দেখে যে আশুরা দিবসে মদিনার লোকেরা রোজা রাখে, ইহুদিরা ওরা রোজা রাখে। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, এই মদিনার ইহুদিরা, তোমরা মুহররমের 10 তারিখে রোজা রাখো কেন? কয়, মুহররমের 10 তারিখ আমাদের জন্য স্মরণীয়, অনেক স্মরণীয় একটা দিন। কারণ এই মুহররমের 10 তারিখে আমরা ফিরআউনের অত্যাচার থেকে নাজাত পেয়েছি। এই মোবাইল টিভি বাদ দিবি, আমার ওয়াজের অভাব নাই, ইউটিউবে ওয়াজ শুনিস। আজকে আমার পাইছো এখানে তালশহরে, আমি তো আর নাও আসতে পারি কোনদিন, যদি আমার মৃত্যু হয়ে যায়। আর ভাই রাগ হইছ? আমি যখন আলোচনা করতেই আছি, শুনো, সরাসরি আমার কথা শোনো, মোবাইল টিভি করতেছ কি লাভ? কতটি তো ফিট করে দিয়েছে, ওরা দেখবি রাতের বেলায়, কাল সকালে দেখবি ছেড়ে দিচ্ছে। এটা দিয়ে যাবা কেরামান কাতিবিন, ভুল করলেও দিয়ে দিব, শুদ্ধ করলেও দিয়ে দিব। আল্লাহর রাসূল মদিনায় যায় দেখি ইহুদিরা রোজা রাখে। তোমরা রোজা রাখো কেন? বনি ইসরাইল ফিরআউনের অত্যাচার থেকে এই মুহররমের 10 তারিখে আল্লাহর বিশেষ মদদ নুসরতে নাজাত পেয়েছিলেন এবং তাদের অত্যাচার থেকে আল্লাহ তাআলা বনি ইসরাইলকে মুক্তি দিয়েছিলেন। আর ফিরআউন পানির ভেতরে ডুবে আল্লাহর গজবে মরে গেছিল। এই রকম কঠিন আযাব গজব থেকে, কঠিন পরীক্ষার থেকে যে আল্লাহ তাআলা আমগরে মুক্তি দিছিল, এইটার শুকরিয়া হিসাবে মুসা আলাইহিস সালাম রোজা রেখেছেন। তাই এর শুকরিয়া হিসাবে আমরাও এ দিবসে রোজা পালন। আল্লাহর রাসূল বললেন, মুসা নবী হলো আমার ভাই, আমরা তো এই রোজার আমল করার হকদার তো করছে বেশি। কারণ সকল পয়গম্বররা ভাই ভাই। আল্লাহর রাসূল বললেন, ওরা খালি রোজা রাখবে কেন? মুহররমের রোজা মুসা নবী রাখছে, আমরাও রাখবো। আমরাও এই আনন্দকে উদযাপন করব। তবে মুহররমুল হারামে আল্লাহর রাসূলের শিক্ষা, আল্লাহর রাসূল বললেন, তোমরা তোমাদের রোজার আমলটাকেও যেন কাফেরের সাথে মিলে না যায়। খালিফুল ইয়াহুদ, তোমরা ইহুদদের মুখালাফাত এইভাবে করো যে ওরা রাখে একটা, তোমরা রাখবা 2টা। তোমরা 9 তারিখ 10 তারিখ রাখবা, অথবা 10 তারিখ 11 তারিখ রোজা রাখবা। এই মুহররমুল হারামে মুসলমানদের ভেতরেও রোজা ফরজ হলো। এক সময় আল্লাহ পাক খুশি হয়ে মুহররমের রোজারই ফরজ করে দিলেন। যখন রমজানের রোজার ফরজিয়ত আসে নাই, তখন মুহররম মাসের রোজাটাই ফরজ ছিল। তখন শুধুই মাত্র মুহররমেই মুসলমানরা ফরজ রোজা আদায় করত, 10 মুহররমের রোজা। পরবর্তীতে যখন রমজান মাসের মাসব্যাপী সিয়াম সাধনার আমল আল্লাহ তাআলা দিলেন, তো ওই হুকুম ক্যান্সেল হয়ে গেল। নতুন রোজার মাস, শ্রেষ্ঠ মাস, মুসলমানদের জন্য কোরআন নাজিলের মাসকে রোজার সিয়াম সাধনার মাস হিসাবে আল্লাহ তাআলা দান করলেন।
কিন্তু আল্লাহর রাসূল বলে দিলেন রমজান মাসের রোজা হলো ফরজ রোজা, আফজালুস সিয়াম বাদা রমাদান, রমাদানের পরে সবচেয়ে উত্তম রোজা হলো শাহরুল্লাহিল মুহাররম। এই মুহাররম মাস যে মাসে আগে রোজা ফরজ ছিল, এই মাসের রোজা হলো রোজার মাসের পরে সবচেয়ে দামি। কেউ যদি মুহাররম মাসের যে কোনো দিন রোজা রাখে, তার এই রোজা অনেক মূল্যবান। কোন বর্ণনায় আছে 30 রোজার সমান, কোন বর্ণনায় আছে সারা বছর রোজার সমান। আশুরার রোজা যদি কেউ রাখে তো তার বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। কেউ বলে কবিরা গুনাহ সহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এত দামি এক রোজার আমল এই মুহাররমুল হারামে আছে। 9 তারিখ, 10 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, শুধু 10 তারিখ না। কেন শুধু 10 তারিখ না? ইহুদিদের মুখালাফাত করে, অর্থাৎ মুসলমানের ইবাদত যেন ইহুদির ইবাদতের সাথে মিলে না যায়। এখন প্রশ্ন হলো, মুসলমানের ইবাদতই যদি ইহুদির সাথে না মিলাইতে রাসূল নির্দেশ দিয়ে থাকে, তাইলে মুসলমানের পোশাক, মুসলমানের মুআমালাত, মুসলমানের মুআশারাত, মুসলমানের সকল প্রকারের আখলাকি জিন্দেগি এর কোন জায়গায় যদি ইহুদির লগে মিল, নাসারার লগে মিল পাওয়া যায়, এটা কি নবীর কাছাকাছি যাওয়ার তরিকা নাকি নবীর শাফাত থেকে দূরে যাওয়ার রাস্তা? আমরা আমাদের জীবনে কাফের মুশরিকের অনুকরণ কি পরিমাণ করতেছি, যে আমাদের খাবার থেকে শুরু করে বাথরুম পর্যন্ত, আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্র জীবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় ইহুদি নাসারাদের অনুকরণ প্রবেশ করেছে। ঠিক না বে ঠিক? কি বলেন? বরঞ্চ মুসলমানিত্বকে উঠিয়ে দেওয়ার জন্য, ইহুদিয়াত আর নাসরানিয়াত আর হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার জন্য সরকারি আয়োজনে মুসলমানের বিরুদ্ধে শাসক গোষ্ঠীরা পর্যন্ত মেহনত করে যায়। যেমন শেখ হাসিনা ইসলাম ও মুসলমানিত্ব, তাহজিব, তামাদ্দুন মুছে দিয়ে এই মাটিতে হিন্দুত্ববাদ, চাষাবাদের চেষ্টা ক্ষমতার চেয়ারে বসে বসে করেছে। ইসলামকে বিদায় করেছে আর হিন্দুত্ববাদ, হিন্দুয়ানা কালচার মুসলমানদের ঘরে ঘরে পৌঁছানোর মেহনত করেছে। গোমাতার সম্মান শিখায়েছে আর রাসূলকে গালি দেওয়া নাস্তিকদেরকে লালন পালন করেছে। আর এরই প্রতিবাদ করতে গিয়ে দেশের আলেমরা জেল খেটেছে, জুলুম হুলিয়ার শিকার হয়েছে, জান দিয়েছে, শাপলা চত্বরে রক্ত দিয়েছে, রাজপথে তারা রক্ত দিয়েছে। এই 5 আগস্টের সফলতা অথবা স্বাধীনতা, এটাও এই স্বাধীনতার পেছনে দুটি জিনিস লুকিয়েছিল। একটা হলো মুসলমানিত্ব রক্ষার আন্দোলন, আর একটা হলো জুলুম আর অত্যাচার থেকে জাতিকে মুক্তকরণ। হাসিনার জুলুম থেকে জাতিকে মুক্ত করতে এদেশের ছাত্র জনতারা পর্যন্ত রাজপথে নেমে গিয়েছিল। 13 সালের শাপলা চত্বর থেকে শুরু করে 5 আগস্টের বিপ্লব পর্যন্ত উলামায়ে কেরাম এই দেশের মুসলমানিত্ব রক্ষার জন্য কুরবানি দিয়ে গেছে, লাগাতার ভাবে কুরবানি দিয়ে গেছে। যেই কুরবানির বদৌলতে আল্লাহ তাআলা হিন্দুদের দালালকে হিন্দুদের কাছে পৌঁছে দিয়েছে। আর মুসলমানদের কিন্তু সময় এসেছে ইহুদিয়াত আর নাসরানিয়াতকে না বলে এই মুহাররমুল হারামে শপথ গ্রহণ করার সময় এসেছে যে আমরা মুহাররমুল হারামে শপথ করব যে মুসলমানের হারিয়ে যাওয়া মুসলমানিত্ব আমরা মুসলমানদের ঘরে ঘরে ফেরত দিব। এই শপথ নেওয়ার সময় এসেছে। এটা কিন্তু মুহাররমুল হারামের একটা বিপ্লবী শিক্ষা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাররমে নিজের উম্মতকে এই শিক্ষা দিয়ে গেছেন। এমন কি মুহাররম মাসে যদি কেউ তার আলো ইয়ালের জন্য ভালো খানার ইন্তজাম করে, আল্লাহর রাসূল বলেন মান ওয়াসা আলা আহলিহি, মুহাররম মাসে কেউ যদি আশুরার দিবসে কেউ যদি তার পরিবার পরিজনের জন্য ভালো খানার ইন্তজাম করে, আর যদি
পরিবারের জন্য মুহররমের 10 তারিখে যদি কেউ খরচ করে, হাত প্রশস্ত করে, মহান আল্লাহ সারা বছর তাকে রিজিকের প্রশস্ত দরওয়াজা খুলে দিবে। মুহররম মাসের বাজার ঘাটের দামও বেশি, মুহররমের নামাজের দামও বেশি, মুহররমের রোজার দামও বেশি। কারণ মুহররম 12 মাসের মধ্যে একটা সম্মানিত মাস। সবচেয়ে বড় কথা হলো মুহররম মাস হিজরি বছরের পয়লা মাস, মুহররম মাস হিজরতের মাস, মুহররম মাস বাবা আদমের পৃথিবীতে আসার মাস, মুহররম মাস বনি ইসরাইল মুক্তির মাস, মুহররম মাস মুহররমুল হারাম ইউনূস আলাইহিস সালাম মুক্তি পাওয়ার মাস, নূহ আলাইহিস সালামের কিস্তি তীরে ভিড়ে যাওয়ার মাস, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডলী থেকে মুক্তি পাওয়ার মাস, এক বরকতি মাস। সর্বোপরি এই মুহররম হলো বিপ্লবের মাস। যেই মুহররমুল হারামি আল্লাহর রাসূলের নাতি হযরত হুসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছিলেন, মাটির সাথে নিজের দেহের গোশত হাড্ডিকে মিটায়া দিয়েছিল ঘোড়ার পায়ের আঘাত দিয়া জালিমেরা। কিন্তু তারপরেও এই জালিমের কাছে হযরত হুসাইন মাথা নত করেন নাই। মুহররমুল হারামে জীবন দিয়ে জালিমের মোকাবেলা করার ঐতিহাসিক শিক্ষা হযরত হুসাইন এ পৃথিবীবাসীকে দেখায় কিয়ামত পর্যন্ত। কারণ হযরত হাসান আর হুসাইন তো সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। তোমরা যারা যুবক আছো, এই যুবক জান্নাতি যুবকদের সর্দার হলেন হযরত হাসান আর হযরত হুসাইন। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। জান্নাতি রমণীদের সর্দার হলেন হযরত ফাতেমা। আর জান্নাতে যে সকল যুবকরা থাকবে, জান্নাতি যুবকদের সর্দার জান্নাতের ভেতরে হবে হযরত হাসান আর হযরত হুসাইন। আরবে হাসান হুসাইন নাম। হাসান হুসাইন জন্মের পূর্বে কারোর নাম পৃথিবীতে হাসান রাখা হয় নাই। হুসাইন জন্মের পূর্বে পৃথিবীতে কারোর নাম হুসাইন রাখা হয় নাই। নবীজির নাতির জন্ম হলে আল্লাহর রাসূল ফাতেমাকে বলে, ফাতেমা তোমার সন্তানকে এমন একটা নাম দিতেছি যে নামে পৃথিবীতে কারোর নাম ইতিপূর্বে করা হয় নাই। তোমার এই সন্তান আমার নাতির নাম আমি হাসান দিলাম। 12 মাস পরে আবার হুসাইনের জন্ম হলে আল্লাহর রাসূল হুসাইনকে কোলে নিয়ে বলে, এই হুসাইনকেও এমন একটা নাম দিতেছি যে নামটা পৃথিবীতে আর কারোর সন্তানের জন্য রাখা হয় নাই। ফাতেমা তোমার এই সন্তানটার নাম হুসাইন দিলাম। আর 2 নাতিকে একসাথে কোলে নিয়ে বলে, এরা হলো আমার আল, আর এরা হলো সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ। আল্লাহর জান্নাতি যুবকদের সর্দার হলো হাসান আর হযরত হুসাইন। এই 2 জনকে একসাথে বসাইলে নবীজির জিসমের জিসমানি আকৃতিটাও পুরাটাই 2 জনের ভেতরে দেখা যাইত। হাসান আর হুসাইন চেহারাটা হযরত হুসাইনের নবীজির মতো ছিল। দেহ অঙ্গুলি বক্ষ এবং দেহ গঠন হযরত হাসানের নবী পাকের মতো ছিল। 2 জনকে জোড়া লাগাইলে মনে হইতো যেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই 2 নাতির দ্বিতীয় নাতি ক্ষমতা লিপ্সু ইয়াজিদি বাহিনীর মোকাবেলায় নবীজির সুন্নতের বাইআতকে করার জন্য মদিনাতুল মুনাওয়ারা থেকে স্বপ্নযোগে নবীর নির্দেশে হযরত হুসাইন শামের দিকে রওনা শুরু করলেন। কারবালার ময়দানে যখন পৌঁছলেন
কারবালায় যাওয়ার পরে ইয়াজিদি বাহিনী ওনাকে আটকায়া দিল। আর এক ভয়ঙ্কর আক্রমণ ওনার উপরে করা হলো, যে আহলে বাইতদের 70-এর উপরে সদস্যকে শহীদ করা হলো। হযরত হুসাইনকে কারবালার প্রান্তরে ওনার লাশকে ফেলে দিয়ে তার উপরে যুদ্ধের ঘোড়া চালায়া, ঘোড়ার পায়ের আঘাতে ওনার লাশকে কারবালার মাটির ভেতরে বিছায়া দেওয়া হলো। কারণ ক্ষমতা লিপ্সু যারা হয় ওদের কাছে হুসাইনের দামও থাকে না, নবীর দামও থাকে না, নবীর নাতির দামও থাকে না। এই কারণেই যারা ক্ষমতা লিপ্সু তাদের কাছে নবীর নায়েবের দামও থাকে না, তালবে ইলমের দামও থাকে না, ওলির দামও থাকে না, পীরের দামও থাকে না। শেখ হাসিনা ক্ষমতা লিপ্সু নায়েবে নবীদের উপর অত্যাচার করেছে। আর যেই অত্যাচারের অভিশাপ এই মাটি থেকে রাতের আধারে পালায়া যেতে তাকে বাধ্য করেছে। ঠিক না বে ঠিক? জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, ঠিক না বে ঠিক? জোরে বলেন। কারণ নবী কি দুনিয়ার মাটিতে আরো আসবে? নবী তো আসবে না, তবে নায়েবে নবীরাই। নবীজি বলেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উম্মতের ভেতরে নায়েবে নবী আছে। এই নায়েবে নবীরা নবীদের কাজগুলো জমিনে জারি রাখবে। নায়েবে নবীরা হবে যুগে যুগে দিনের পাহারাদার, ইমানের পাহারাদার। আল্লাহ শুকর আদায় করুন যে গ্রামে নায়েবে নবী গঠন করার একটা মাদ্রাসাও প্রতিষ্ঠিত হয়েছে। আজকেও 5টা হাফিজুল কোরআন ছেলের মাথায় দস্তার পরানো হয়েছে। এর সব আল্লাহ পাকের নিয়ামত। ক্ষমতা লিপ্সু আর ক্ষমতার লোভে লোভীদের তালে তাল মিলায়া কখনো আহলে বাইত, নবীর আহাল, নায়েবে নবী, আলেম উলামার সাথে কখনো অন্যায় আচরণ মুসলমানের বাচ্চা হইয়া আপনার সন্তান যেন না করে, তাদেরকে কারবালার ইতিহাস পড়ায় তাদের শিক্ষা প্রদান করে যান, তাদের শিক্ষা দিয়ে যান। আর প্রজন্মের প্রত্যেকটা যুবকের ভেতরে যেন হুসাইনি চেতনা সব সময় জাগ্রত থাকে। হুসাইনের মতো জীবন দেওয়া যাবে, কিন্তু মুসলমানের মাটিতে জালিমকে প্রতিষ্ঠিত হতে দেওয়া, জোরে আওয়াজ করে বলেন, জালিমকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। এ কারণেই তন্ত্রমন্ত্রের দিন শেষ, এখন আবার কোরআন সুন্নাহর বাংলাদেশ। এই কোরআন সুন্নাহর বাংলাদেশ গড়তে সদা সকল প্রকারের কুরবানি দিতে হযরত হুসাইনের মতো রাজি আছেন তো ইনশাআল্লাহ? এটা মুহাররামুল হারামের শিক্ষা। আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক, আমিন বলেন। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। হাত তোলেন, বলেন ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি মওত পর্যন্ত হযরত হুসাইনের মতো দিনের পাহারাদারি করব, প্রয়োজনে জীবন দিব, কিন্তু ইসলাম মিটতে দেব না। চিল্লায় জোরে কোন ইনশাআল্লাহ? হয় না? আরো জোরে চিৎকার করে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক এবং এই কাফেলাকে কবুল মঞ্জুর করুক। একদল হুসাইনি চেতনার যুবক এই গ্রামে আছে যারা কোরআনের মজমার আয়োজন করেছে। আল্লাহ ওদের নেক হায়াত লম্বা করে দিক, জোরে বলেন আমিন। তাদের ভেতরে ওই নাম কি জানো, আমির হোসেন তো কাতার থাকে, আমি কাতার গেলেই ও আমার কাতারের বয়ানে শামিল হয়। তো আমার খুব মহাব্বতের একজন যুবক এই এলাকার, বিশেষভাবে আমার ভাই উবাইদুল্লাহ সাহেবও তাকে অত্যন্ত মহাব্বত করে। এই উলামায়ে কেরামদের সাথে মহাব্বতের সম্পর্ক এই এলাকার যুবকদের আছে। তাল শহরের যুবকরা ইসলাম প্রিয় মাশাআল্লাহ। এই যে ওই তাল শহর যেখানে এর আগে গতবার আসছি, খাদিমুল ইসলাম, ওরা আজকেও এখানে আসছে। খাদিমুল ইসলামের এই যুবকগুলা ওরা একটা দাওরায়ে হাদিস মাদ্রাসা করার জন্য জায়গা কিনছে, জায়গা বায়না করছে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো দিনের আলো জমিনে ছড়ায় দেওয়া। এই যে যুবকদের চেতনা, এই যে হুসাইনি চেতনা, এই চেতনার পাহারাদারি করা
উম্মতের আবাল বৃদ্ধ বনিতা যারা নেককার আছে তাদের জিম্মাদারি। এ কারণে মুরব্বীরা এ সকল নেক কাজে যুবকদেরকে সব সময় সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করেন। এই এলাকার যত মুর্দেগান চলে গেছে মুহাররমুল হারামের তুফাইলে, আল্লাহ তাআলা তাদের কবরের আযাব মাফ করে দেন। এই ত্যাগের মাসে আল্লাহ তাআলা তাদেরকে মাগফিরাত দান করেন, আমাদেরকেও মাগফিরাত দান করেন, আমাদেরকে আল্লাহ তাআলা আদর্শ মুমিন হিসেবে কবুল মঞ্জুর করেন। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা